গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। হামাসকেও এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান ব্লিনকেন। তবে নতুন প্রস্তাবের কি কি শর্ত যুক্ত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি স্টেট সেক্রেটারি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার ইসরায়েলে যান স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাগ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়ে ব্লিনকেন বলেন, তাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাইডেন সরকার, যে কারণে মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানান স্টেট সেক্রেটারি। তবে তা শুধুই হামলা প্রতিহত করতে কোনো উস্কানি দিতে নয়। ব্লিনকেন বলেন, ইসরায়েল আক্রান্ত হলে আমেরিকা তাকে রক্ষা করবে, তবে কেউ যাতে সংঘাতে জড়িয়ে না যায় সে লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমেরিকা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। সবকিছুর মধ্যে এখন গাজায় যুদ্ধবিরতি ও সেখান থেকে জিম্মিদের ফিরিয়ে আনাই সবচেয়ে উত্তম পন্থা হিসেবে আখ্যায়িত করেন ব্লিনকেন। এ সময় তিনি জানান, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে নতুন প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন হামাস রাজি হলেই মধ্যস্থতাকারী দেশগুলোকে নিয়ে চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে বলে জানান স্টেট সেক্রেটারি। এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগের সঙ্গে বৈঠকের পর ব্লিনকেন বলেন, যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জিম্মিদের ফিরিয়ে আনতে এটিকে সবশেষ সুযোগ বলে আখ্যায়িত করেন অ্যান্টনি ব্লিনকেন। This is a decisive moment. Probably the best, maybe the last opportunity. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।